তীব্র এই গরমের মধ্যে স্বস্তির জন্য যারা ওরসেলাইনকে বেছে নিয়েছেন তারা আজ থেকে সাবধান হয়ে যান। আসসালামু আলাইকুম, আমি সহকারী চিকিৎসক রাকিবুল ইসলাম। আপনারা যারা এই গরমের মধ্যে ওরসেলাইনকে শরবত বা জুস ব্যবহার শুরু করেছেন তারা আজ থেকে সাবধান হয়ে যান। সোনাগাজী এলাকায় একটা ছেলের শরীরে সোডিয়াম লবণের পরিমাণ পাওয়া গেছে 160, যার নর্মাল লেভেল হচ্ছে, কিন্তু এই সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম লবণের নর্মাল লেভেল হচ্ছে 130 থেকে 145। কিন্তু ওই ছেলেটার এই লবণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ওই ছেলেটা 3 প্যাকেট ওরসালাইন একসাথে এক গ্লাস পানির সাথে মিশিয়ে খেয়েছে, যার কারণে তার শরীরে লবণের পরিমাণ বেড়ে গিয়েছে। মনে রাখবেন, ওরসালাইন কোনো জুস বা শরবত নয়, ওরসালাইন হচ্ছে একটা ঔষধ। তার সিপ কমপ্লেন হচ্ছে নশিয়া, বার্টাইগো, মাসেল পেন, ইটিসি। যারা অতিরিক্ত ওরসালাইন সেবন করে সাইড এফেক্টগুলো হচ্ছে, সেটা হচ্ছে মাথা ঘুরাবে, মাংসপেশিতে ব্যথা হবে, বমি বমি ভাব হবে, নানা সমস্যা দেখা দেবে, এমনকি মৃত্যুর ঝুঁকিও রয়েছে। ওই 21 বছরের ছেলেটি 3টা ওরসালাইন একসাথে খেয়ে কিন্তু মৃত্যুবরণ করেছে। তাই আজ থেকে আপনারা সাবধান হয়ে যান। মনে রাখবেন, আবারও বলছি, মনে রাখবেন যে ওরসালাইন কোনো জুস বা শরবত নয়, ওরসালাইন একটি ঔষধ। ওরসালাইন প্রস্তুতের নিয়ম হচ্ছে 500 ml পিওর ড্রিঙ্কিং ওয়াটারের সাথে 1 প্যাকেট ওরসালাইন প্যাকেট মিশ্রিত করে তারপরে পান করা। কিন্তু এটা সতর্কতার সাথে খেয়াল রাখবেন যে ওই পানিটা যাতে ঠান্ডা না হয়, নর্মাল টেম্পারেচার পানির সাথে মিশিয়ে তারপরে খাবেন। তো আজ থেকে যারা ওরসালাইনকে শরবত বা জুস ভেবে ড্রিঙ্ক করছেন তারা আজ থেকে সাবধান হয়ে যাবেন, আর এই মেসেজটি আপনাদের ফ্রেন্ড সার্কেল সবার কাছে পৌঁছে দেবেন যাতে সবাই সতর্ক হয়ে যায়।